এখন কৃষকেরা যেটা দাম আছে এটা কি পাচ্ছে ঠিকভাবে? ঠিকই পাচ্ছে। ঠিক আছে দাম? তারা তো বলতেছে যে 50, 55, 60 হলে ভালোই তো। এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? 50,000 টাকা ভালো দিলে আবার ইন্ডিয়া বেশ ছেড়ে দিবে। ইন্ডিয়া ছেড়ে দিবে, হ্যাঁ এই তো। মানে কৃষকদের এটা হচ্ছে মানে কৃষকদের একটা কন্ট্রোল করার একটা হাতিয়ার। বেশি বেশি 40-42 থাকে তো 45 তো কিছু বাঁচবে। জি আর জি। যদি বেশি উঠে যায় তো আবার ইন্ডিয়াতে জানা লাগবে। তো ইন্ডিয়ান থেকে যে এগুলো আনতেছে এগুলো কি ভালো হইতেছে, বা এই মানে ইন্ডিয়াতে কি কি আসে আমাদের দেশে? চাউল ডাল তো আসে না? না, চাউল চিনি এগুলো আসে। এগুলো আসে। তো আমরা ইন্ডিয়ানে বয়কট করি তাহলে তো আমরা খাইতে পারবো না। না, পারলো না, বাংলাদেশ পারবো। কমায়। তো দাম বেশি। বেশি হয়। দাম বেশি হবে, আচ্ছা। তারপরে আদার। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে। তো আমরা এখন সরাসরি কথা বলবো ব্যবসায়ী ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। সালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তি দিকে না কমতির দিকে? আজকে বাজারে মোকামে বাদ এখানে কম। এখানে কম। আমদানি কেমন? আমদানি মোটামুটি। আমদানি মোটামুটি রয়েছে। কৃষকেরা কেমন দাম পাচ্ছে কাকা? কৃষকের টাকা পাইতেছে না, কৃষক পাইতেছে, ব্যাপারই পায় না। ব্যাপারীরা পায় না। ব্যাপারী আচ্ছা। এই পেঁয়াজ কিনা 40 টাকা, প্যান বেচতাছি 36-37 টাকা। আমদানি কেমন? ভালো? আমদানি মোটামুটি। মোটামুটি আমদানি। আচ্ছা। তো কাকা এখন এই যে মোকামে দাম বাড়ছে না? জি। মোকামে কয়টা বাড়ছে? মোকামে 16 টাকা মন। আর এখানে? এখানে বেচতাছি 35-36 টাকা, পর যাইয়া 1400। 1400 মন পরে, কিন্তু ওখানে 1600 টাকা, 1550 এরকমের। হ্যাঁ, মানে এখানে এসে লস হচ্ছে না? লস হয়েছে। প্রচুর লস হচ্ছে। প্রচুর লস হচ্ছে। ব্যবসায়ীরা কি অবস্থায়? ব্যবসায়ী বাইরে ব্যবসায়ী ভাই তো হাতে হেরি গেলে আটা লাগবে। মাথায় হাত, ব্যবসায়ীকে মাথায় হাত। হেরি গেলে আটা লাগবে। কোনো কাস্টমার নাই? কোনো কাস্টমার নাই, আলু নাই। আলু মোকাম থেকে না লাগে 12টা, এনে সালে 11টা 11:30। এই মাসটা দুইটা খুশির মাস, একটা হচ্ছে রমজান খুশির মাস আর একটা হচ্ছে নির্বাচন খুশির মাস। তো দুইটাই তো আপনার খুশির মাস। তো এখন কথা হইছে যে আমাদের দেশে এখন এই নির্বাচনে কি দাম বাড়তে পারে পেঁয়াজের বা রমজানে? মনে হয় না, এবার থাকলে বেশি নিয়ে কম হইবে। মনে করতেছে না। আচ্ছা। তো আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি খুবই ভালো সাইজের পেঁয়াজ। তো এই যে পেঁয়াজটা আসছে কোথা থেকে? ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ, খুবই ভালো সাইজের পেঁয়াজ। এটা আজকে বিক্রি হচ্ছে কত করে? 38 টাকা। 38 টাকা ধরে বিক্রি হচ্ছে। আর নিচের বাজারে কত করে? নিজে বাজার 35-34। 35-34 এরকমের দাম রয়েছে। মেহেরপুরে। আচ্ছা, সামনে কি মনে হয় দাম বাড়বে? সামনে দাম কৃষক যদি না ছাড়ে তো পারবে, আর যদি ছাড়ে তার দাম কম। মানে যদি মানে রাইখে যদি ছাড়ে তার একটু দাম বাড়তে পারে, আমদানি কম হইব। না, মানে এখন তো আমদানি কম। একদম কম। জি, কৃষকের দাম পাইতে দিবে। আচ্ছা। তারপর রসুন, দেশি রসুন। দেশি লস। লস। কেনা লাগে ওই কেনা লাগে 60-65 পরে, এখন বেশি 58-55। 58-55 কিসের রসুন? এই বেশি 45 টাকা। 45 টাকা ধরে বিক্রি হচ্ছে। কাকা এই যে চায়না রসুনের দাম কেমন আজকে? চায়না আজকে 30-35 চলে। কাকা 130-35 টাকা চায়না রসুনের দাম, তার থেকে 2 গুণ কম আমাদের দেশি রসুনের দাম। কাকা স্বাদ কোনটায় বেশি, চায়না রসুন না দেশিতে? দেশিটাই। তাহলে দেশি রসুন মানুষ মানে এত কম দাম কেন? কম দাম কেন খায় না? সরকার কি পারে না যে এই চায়না রসুন বন্ধ করে দেশি রসুনের দিকে ফোকাস দিতে? পারে। তাহলে করে না কেন? কৃষকদের দিকে তো তাকাচ্ছে না আমাদের সরকার। কৃষক টাকা নেবে, কৃষক মরবে। কৃষকের তাকালে মরবে নাকি না তাকালে মরবে? না তাকালে মরবে। তো এখন কিভাবে তাকালে মনে করেন কৃষকেরা খুশি হয়? ওই চায়না রসুন বন্ধ করতে হবে। জি। পেঁয়াজের দাম এখন কৃষকেরা যেটা দাম আছে এটা কি পাচ্ছে ঠিকভাবে? ঠিকই পাচ্ছে। ঠিক আছে দাম? তারা তো বলতেছে যে 50, 55, 60 হলে ভালোই তো। এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? 50,000 টাকা ভালো দিলে আবার ইন্ডিয়া বেশ ছেড়ে দিবে। ইন্ডিয়া ছেড়ে দিবে, হ্যাঁ এই তো। মানে কৃষকদের এটা হচ্ছে মানে কৃষকদের একটা কন্ট্রোল করার একটা হাতিয়ার। বেশি বেশি 40-42 থাকে তো 45 তো কিছু বাঁচবে। জি আর জি। যদি বেশি উঠে যায় তো আবার ইন্ডিয়াতে জানা লাগবে। তো ইন্ডিয়ান থেকে যে এগুলো আনতেছে এগুলো কি ভালো হইতেছে, বা এই মানে ইন্ডিয়াতে কি কি আসে আমাদের দেশে? চাউল ডাল তো আসে না? না, চাউল চিনি এগুলো আসে। এগুলো আসে। তো আমরা ইন্ডিয়ানে বয়কট করি তাহলে তো আমরা খাইতে পারবো না। না, পারলো না, বাংলাদেশ পারবো। কমায়। দাম বেশি। বেশি হয়। দাম বেশি হবো। আচ্ছা। তারপরে আদার দাম বেশি হবো। আচ্ছা। তারপরে আদার বাজার কেমন? চায়না আদা চায়না বেশি 110 টাকা। 110 টাকা ধরে বিক্রি হচ্ছে।
আর আপনার আপনার কেরালা আদা ইন্ডিয়ান কেরাদা কত বলতে আমাকে নাই। মনে নাই। আলুর বাজার কি অবস্থা? আলু বেচা বললাম তো, আলুর বাজার অবস্থা আলু কেনালে 12টা এখানে দিয়েছি 10:30, 11, 12, এই 11:30। এরকম। আচ্ছা, তো আপনার নাম? মোহাম্মদ হায়দার হলাদার। আপনাদের আড়ত নাম? বিসমিল্লাহ টেরাস। আচ্ছা, বেসিকিনের অবস্থা খুবই খারাপ আপনার? বেচিনি খুব কম। খুব কম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই যে ব্যবসায়ীর সাথে কথা বলে জেনে দিয়েছি আজকের বাজার দরদাম কত। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।